ক্লাব ফুটবলে সবচেয়ে বড় দ্বৈরথ নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। ক্লাব সৃষ্টির পর থেকেই বর্তমান সময় পর্যন্ত জনপ্রিয় দুই ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। আচ্ছা, এবার বলুন তো এমন কজন খেলোয়াড় রয়েছে যারা এই দুই ক্লাবের হয়ে খেলেছেন? আচ্ছা, আমি বলি, এমন 30 জন খেলোয়াড় রয়েছে যারা বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ এই দুই ক্লাবের হয়ে খেলেছেন। কিন্তু আজকে যে ফুটবলারকে নিয়ে কথা বলবো সে শুধু এই দুই ক্লাব নয়, 90 দশকের ইতালিয়ান সেরা দুই ক্লাব ইন্টার মিলান এবং এসি মিলানের হয়ে খেলেছেন। এখন এই দুই সমীকরণ মিলালে হয়তো সহজে উত্তরটা আপনি পেয়ে যাবেন। তিনি হচ্ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। বর্তমান সময়ে সেরা খেলোয়াড় লিওনেল মেসি থেকে শুরু করে কিংবদন্তি ফুটবলাররা সেরা নাম্বার 9 যাকে বেছে নিয়েছেন তিনি হচ্ছেন রোনালদো নাজারিও। কিন্তু কেন তাকে সর্বকালের সেরা স্ট্রাইকার বলা হয়? কি অর্জন ছিল তার ভেতরে? ক্রিস্টিয়ানো রোনালদো বা লিওনেল মেসির মতো ক্লাব ক্যারিয়ারের এত অর্জন না থাকার পরও একজনকে নিয়ে এত প্রশংসার আসল কারণ কি? তো তলিয়ে দেখা যাক। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর উত্থানের কিছুটা আড়ালে পড়ে গেলেও আসল রোনালদোর নামে এখনো বিশ্বে তুমুল আলোচিত রোনালদোর নাম। ব্রাজিলের হয়ে 3টি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা যার দখলে, তাকে কি করে ভুলে যেতে পারে ফুটবল প্রেমীরা? বিশ্বকাপের মঞ্চে তার মতো ঔজ্জ্বল্য ছড়াতে পেরেছেনি বা কজন খেলোয়াড়? তাই তো তার পরবর্তী প্রজন্মের অধিকাংশ স্ট্রাইকার আইডল হিসেবে তাকেই মানেন। মেসিকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল তার চোখে সর্বকালের সেরা স্ট্রাইকারকে, কোনো চিন্তা না করেই বলে দেন রোনালদো নাজারিও। ইতালিয়ার কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি তার সেরা 3 ফুটবলের তালিকায় রেখেছেন এই ব্রাজিলিয়ানকে। কেরিয়ারে বেশ কয়েকবার রোনালদোকে আটকানোর ভার পাওয়া মালদিনি বলেন, রোনালদোকে আটকানো অসম্ভব। 2002 বিশ্বকাপ ফাইনালে রোনালদোর কাছে হার মানা জার্মান গোলরক্ষক অলিভার কান রোনালদো জার্সির সঙ্গে ছবি তুলে ক্যাপশন দিয়েছিলেন, আমার দুঃস্বপ্ন। ফুটবল বিশ্বের সবচেয়ে ঢোর-চড়া প্লেয়ার ইব্রাহিমোভিচ, তার মুখে শোনা গেছে একজন ফুটবলারের প্রশংসা যাকে তিনি প্রায় সর্বকালেই সেরা বলেন, আর তিনি হলেন ব্রাজিলিয়ান বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার রোনালদো নাজারিও। 1976 সালের 17 সেপ্টেম্বর ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওর এক হত পরিবারে জন্মগ্রহণ করেন রোনালদো। তার বাবা নলিও নাজারিও দি লিমা এবং মা সোনিয়া দোস সান্তোস। তার পরিবার এতই দরিদ্র ছিল যে জন্মের পর সন্তানের নাম রেজিস্ট্রেশন করতে বাবা মায়ের 2 দিন অপেক্ষা করতে হয়েছে। রোনালদোর বয়স যখন মাত্র 11 বছর, পরিবারের দারিদ্রতা তখন চরম শিখরে। জীবনের সবচাইতে বড় অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে তখনই, তার বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে যান। টাকা পয়সার অভাবে খুব বেশি পড়াশোনা করতে পারেনি রোনালদো। দুমুঠো খাবারের তাগিদে রোনালদোর স্কুল ছেড়ে বেরিয়ে নেমে পড়েন জীবন সংসারে। এই ছোট্ট বয়সেই অর্থ উপার্জনের জন্য বেছে নেন রাস্তায় রাস্তায় ফুটবলের প্রতিযোগিতা। বেঁচে থাকার তাগিদে ফুটবলের মধ্যেই ভালোবাসা খুঁজে পান তিনি। মাত্র কয়েক বছরের ব্যবধানে রোনালদো হয়ে যান স্থানীয় ক্লাবগুলোর নিয়মিত সদস্য। মাত্র 15 বছর বয়সেই তার প্রিয় ক্লাব ফ্লামেঙ্গোতে ট্রায়াল দেন, কিন্তু তাকে ওই ক্লাব থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তার প্রতিভা প্রথম লাইনের সামনে আনেন ব্রাজিলিয়ান লিজেন্ড জার্জিনহো। তিনি প্রথম ক্রুজেইরোতে নিয়ে আসেন তাকে এবং ফার্স্ট ডিভিশনে অভিষেক হয় রোনালদোর। মাত্র 17 বছর বয়সেই 1993 সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর হয়ে। সেখানে 44 ম্যাচে 44 গোল করে নায়ক হয়ে যান তিনি। এরপর 1994 বিশ্বকাপ জয়ী দলের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন তিনি। এখন ব্রাজিলের আসল স্ট্রাইকার রোমারিও। বেঞ্চে বসে দেখলেন 24 বছর পর ব্রাজিলের বিশ্বকাপ জয়। এরপর পাড়ি জমান ডাচ ক্লাব পিএসবিতে। সেখানেও 57 ম্যাচে 54 গোলের অবিশ্বাস্য রেকর্ড করেন রোনালদো। তারপরে নজরে আসেন বার্সেলোনার। 1996 সালের শেষ সময়কার 19.5 মিলিয়নের রেকর্ড ট্রান্সফারে ফ্রিতে পাড়ি জমান বার্সেলোনাতে। 20 বছর বয়সী একটা ছেলের গতি, ড্রিবলিং, টেকনিক, বল কন্ট্রোল দেখে তখনকার ফুটবল যোদ্ধারা রীতিমতো তাকে প্রশংসার জোয়ারে বাসাতে শুরু করে। কাতালানদের হয়ে 49 ম্যাচে গোল করেছিলেন 47টি। সে বছরের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ফিফার বর্ষসেরা খেতাব জিতেন রোনালদো। এক মৌসুমে বার্সায় কাটানোর পর বিশ্ব রেকর্ড গড়ে তাকে দলে টানেন ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। ডিয়াগো ম্যারাডোনার পর রোনালদো দ্বিতীয় খেলোয়াড় যিনি দুবার ভাঙেন দল বদলের বিশ্ব রেকর্ড। মৌসুমের শেষে দ্বিতীয়বারের মতো জিতে নেন ফিফা প্লেয়ার অব দি ইয়ারের পুরস্কার। বছরের মাঝামাঝি জেতেন সর্বকনিষ্ঠ ফুটবল হিসেবে ব্যালন ডি'অর। দ্রুতই পেয়ে যান ইন্টার মিলানের নেতৃত্ব। 1998 বিশ্বকাপে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যান রোনালদো। 1998 সালের রোনালদোর মতো ভয়ঙ্কর রকমের ট্যালেন্টেড কেউই ছিলেন না, যার মাঝে ছিল গতি, শক্তি আর স্কিলের অপ্রীতিকতার মিশ্রণ, যা তাকে পরিণত করেছে সেরা খেলোয়াড় হিসেবে। মাত্র 21 বছর বয়সেই একটি জাতির স্বপ্ন এবং আশা যেন তার কাঁধেই ছিল। বিশ্বকাপের 4 গোল এবং 3 অ্যাসিস্ট করে সবচেয়ে বেশি গোলে অবদান রাখেন রোনালদো। তবে আজও রহস্য হয়ে আছে সেই বিশ্বকাপের ফাইনালে তার পারফরম্যান্স। ফাইনালের আগেই অসুস্থতার
বোধ করলে ম্যাচের মাত্র 72 মিনিটে আগে দল থেকে বাদ দেওয়া হয় রোনালদোকে। এমনকি ফিফার অফিসিয়ালদের কাছে পাঠানো খেলোয়াড়ের তালিকায় ছিল না তার নাম। তবে ম্যাচের শুরুর ঠিক আগে কোচ মারিও জাগালের কাছে সুস্থতা বোধ করে বলেছেন খেলতে চান তিনি। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামলেও ফ্রান্সের বিপক্ষে তাকে খুঁজে পাওয়া যায়নি। নিজের ছায়া হয়ে থাকা রোনালদোর বাজে পারফরমেন্সে দল হারে 3-0 গোলের ব্যবধানে। সেই ম্যাচে রোনালদোকে খেলানো নিয়ে বাজারে অনেক ষড়যন্ত্র আজও ঘুরে বেড়ায়। সে বিশ্বকাপে সেরা খেলোয়াড় হিসেবে অবশ্যই গোল্ডেন বল তিনি লাভ করেন। রোনালদো নাজারিও হাতে গোনা সেই সব ফুটবলারদের একজন যিনি বিশ্বকাপের মঞ্চে জিতেছেন গোল্ডেন বল এবং গোল্ডেন বুট। 2002 বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতেন তিনি। তবে অর্জনের পাশেই আছে ট্র্যাজেডি, যা হতে তিনি তাকে গ্রেটেস্ট অব অল টাইম। ইন্টার মিলানের যখন পরিপূর্ণ ফরওয়ার্ড হয়ে অমরত্বের পথে হাঁটছেন, ঠিক তখনই ভয়ঙ্কর ইনজুরিতে ক্যারিয়ার শেষ হয়ে যেতে বসেছিল রোনালদো। 1999 থেকে 2000 মৌসুমে লেটসের বিপক্ষে ম্যাচে নামতে হাঁটুতে ব্যথা অনুভব করেন তিনি। পরে পরীক্ষা করে দেখা যায় রোনালদোর হাঁটুর একটি টেন্ডন ছিঁড়ে গেছে, যার পরিস্থিতিতে তাকে অস্ত্রোপচার করতে হয়। এই ইনজুরি থেকে তিনি মাঠে ফেরেন 2000 সালের এপ্রিলে এবং প্রথম ম্যাচ খেলতে নেমে মাত্র 6 মিনিটের মাথায় ফের ইনজুরিতে পড়েন আবার। এর দফায় তার হাঁটুর ক্যাপ্টেন টেন্ডন সম্পূর্ণরূপে ছিঁড়ে যায়। রোনালদোর ফিজিওথেরাপিস্ট লিন্টন পেরেটন বলেন, তার হাঁটুর ক্যাপ সত্যি বলতে বিধ্বস্ত হয়েছে। আমার দেখা সবচেয়ে বাজে ফুটবল ইনজুরি। এর দফায় প্রায় 2 বছর মাঠের বাইরে থাকেন রোনালদো। ফেরান একদম 2002 বিশ্বকাপের আগ মুহূর্তে। বিশ্বকাপের দলে রোনালদোর জায়গা নিয়ে রীতিমতো উঠেছিল প্রশ্ন। তবে কোচ লুই ফেলিপে স্কলারি ছিলেন পাশেই। 3 বছর ক্যারিয়ারের বিধ্বংসী ইনজুরিতে ভোগা রোনালদো ফিরে এসেই ইতিহাস তৈরি করেছিলেন। সর্বোচ্চ গোলদাতা হয়ে ব্রাজিলকে উপহার দেন 5ম বিশ্বকাপ। এরপর পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। 46 মিলিয়ন ট্রান্সফার ফ্রিতে ইন্টার মিলান থেকে তাকে রিয়াল মাদ্রিদে আনে ফ্লোরেন্তিনো পেরেজ। রিয়াল মাদ্রিদের ফ্যানরাও তাকে রাজার মতো করে বরণ করে নেয়। বারবার ইনজুরি পড়ার পরও হতাশ করেনি রিয়াল মাদ্রিদ সমর্থকদের। 194 ম্যাচে 118 গোল করে ঠিকই নিজের জাত চেনান তিনি। জিতেন 2003 এবং 2007 সালের লা লিগার শিরোপা। এরপর 2009 সালের এসি মিলানের হয়ে সময়টা একদমই ভালো কাটেনি রোনালদো। ইনজুরির কারণে বারবার মাঠের বাইরে থাকতে হয় তাকে। ছিলেন না নিজের সেরা ছন্দেও। 20 ম্যাচে মাত্র 9 গোল করেন তিনি। বারবার ইনজুরির পরে রোনালদোর ক্যারিয়ারের অনেক আগেই শেষ হয়ে যেত, কিন্তু ঠিক বরাবরই সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে ঠিকই ফিরে এসেছেন নতুন উদ্যমে। 2009 সালে ফিরে যান নিজ দেশে। সেখানে করিন্থিয়ান্সের হয়ে 55 ম্যাচে করেন 30 গোল। কিন্তু এত সুখ বোধহয় তার কপালে ছিল না। বারবার ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল। ইনজুরিতে পড়ে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার বারবার সমালোচনা আর কটু কথা শুনতে হয়েছিল তাকে, কিন্তু এরই মধ্যেই খেলা চালিয়ে গেছেন তিনি, দিয়েছেন নিজের সেরাটাও। কিন্তু ইনজুরি আর অতিরিক্ত ওজনের কারণে মাত্র 35 বছর বয়সেই নিজের বুট জোড়া তুলে রাখেন চিরদিনের জন্য। 2011 সালের 7 জুন ব্রাজিলের সাও পাওলোতে রোমানিয়ার সাথে এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টানেন তিনি। পেশাদার ফুটবল ক্যারিয়ারে রোনালদো 2টা বিশ্বকাপ, 3টা ফিফার বর্ষসেরা ফুটবলার, 2টা ব্যালন ডিওর, 2টা কোপা আমেরিকা, 1টা ইউরোপা লিগের শিরোপা, বিশ্বকাপের গোল্ডেন বুট, গোল্ডেন বল, 1টা ইউরোপিয়ান গোল্ডেন বুট, 4টা বর্ষসেরা ফুটবলারের খেতাব সহ জিতেন আরও অসংখ্য পুরস্কার। পুরো ক্যারিয়ারে জিতেছেন 20টিরও বেশি শিরোপা। 715 ম্যাচে করেছেন 490টিরও বেশি গোল। এ যেন স্বপ্নের মতো কেটেছিল তার ক্যারিয়ার।